আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ৪৯ পৃষ্ঠায় সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ সমাধান। এই দুটি সমাধান দেখব। প্রথমে দেখে নেই সৃজনশীল ১। এটি হলো ক্লোরোপ্লাস্ট আর N হলো সেন্টিওল। আমরা দেখে নেই প্লাজমালেমা কি, এটি আমরা দেখে নেই কয়ের উত্তরটি। কয়ের উত্তরটি হচ্ছে কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে তাই কোষ ঝিল্লি বা প্লাজমালেমা বলে। আমরা কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা খ, প্লাস্টিডকে বর্ণ গঠনকারী অঙ্গ বলা হয় কেন? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অবশিষ্ট। ৩ ধরনের প্লাস্টিডের মধ্যে সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে। এই প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায়। অসবুজ ও রঙিন প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলে। এসব প্লাস্টিডের বর্ণকণিকার মিশ্রণজনিত কারণে ফুল, পাতা ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। এই বর্ণকণিকার কারণেই পাতা, ফুল ও ফল হলুদ, কমলা বা লাল হয়ে থাকে। তাই প্লাস্টিডকে বর্ণগঠনকারী অঙ্গ বলা হয়। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গ, জীবজগতের জন্য এন চিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এই এন চিহ্নটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো। এন চিহ্নটি হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট। আমরা দেখে নেই গয়ের উত্তরটি। গয়ের উত্তরটি হচ্ছে চিত্রে এন চিহ্নিত অংশটি হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট মূলত এক ধরনের প্লাস্টিড। উদ্ভিদ কোষের একটি অন্যান্য বৈশিষ্ট্য হলো প্লাস্টিড। উদ্ভিদ কোষের বিভিন্ন বর্ণবৈচিত্র্য নির্ধারণে প্লাস্টিড সহায়তা করে থাকে। সাধারণত সবুজ বর্ণের প্লাস্টিড হলো ক্লোরোপ্লাস্ট। সকল সবুজ উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্ট নামক অঙ্গাণু বিদ্যমান। এই অঙ্গাণু সালোক সংশ্লেষণ প্রক্রিয়া শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে যা সকল প্রাণীকুলের পুষ্টি প্রক্রিয়া সম্পাদনের অন্যতম প্রধান উপাদান। ক্লোরোপ্লাস্টের মধ্যস্থ ক্লোরোফিল সূর্যালোক শোষণ করে পানিকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিশিষ্ট করে এবং এডিপিকে উচ্চতর শক্তিসম্পন্ন এটিপিতে পরিণত করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উন্নত অক্সিজেন, বায়ুর অক্সিজেন পরিমাণ নিয়ন্ত্রণ সহ সকল জীবের শ্বসন প্রক্রিয়া সম্পাদনে প্রত্যক্ষ সহায়তা করে। এসব কারণেই চিত্র এন চিহ্নিত অংশ অর্থাৎ ক্লোরোপ্লাস্ট জীবজগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ, এম চিহ্নিত অংশটি অনুপস্থিতিতে জীবদেহে কী ধরনের সমস্যা দেখা দিবে তা বিশ্লেষণ কর। চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে চিত্রের এম চিহ্নিত অংশটি হলো সেন্টিওল ও কোষ অঙ্গাণুটি প্রাণীকোষ নিউক্লিয়াসের কাছে অবস্থান করে। সেন্টিওল উদ্ভিদ কোষ দেখা যায় না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কাদাচিৎ দেখা যায়। এটি প্রাণীকোষের একটি আত্মবশ্যকীয় উপাদান। জীবদেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং আপত্যজীব উৎপাদনে কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাণীকোষের বিভাজনের সময় সেন্টিওল এন্টার গঠন করে, ফলে কোষ বিভাজন ত্বরান্বিত হয়। জীবদেহে কোষ বিভাজনের সময় সেন্টিওল এস্টার গঠন না করলে কোষ বিভাজন সম্পন্ন হতো না। কোষ বিভাজন সঠিকভাবে সম্পন্ন না হলে জীবদেহে বৃদ্ধি ও ক্ষয়পূরণ ব্যাহত হতো। তাছাড়া নতুন জীব উৎপাদনে ব্যাঘাত ঘটত। এর ফলে জীবে বংশানুক্রমিক দ্বারা ব্যাহত হতো এবং ধীরে ধীরে পৃথিবী জীবশূন্য হয়ে যেত। তাই আমরা বলতে পারি এম চিহ্নিত অংশটি অর্থাৎ সেন্টিওল না থাকলে জীবদেহের স্বাভাবিক কার্যকলাপ বন্ধ হয়ে যেত। আমরা তোমাদের এই গয়ের উত্তরটিও দেখে নিলাম। তারপর দেখব আমরা সৃজনশীল ২ পেশি টিস্যু কাকে বলে। এখানে তোমাদের দুইটি চিত্র দেওয়া আছে। একটি চিত্র হলো ফ্লুয়েম টিস্যুর প্রস্থচ্ছেদ আর চিত্র বিটি হচ্ছে বিভিন্ন ধরনের রক্তকণিকা। চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। পেশি টিস্যু কি? কয়ের উত্তরটি হচ্ছে ব্রণের মসুরডাম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুই পেশি টিস্যু। আমরা তোমাদের কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা খ,
স্কেলেটাল টিস্যু কিভাবে মস্তিষ্ককে রক্ষা করে? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে স্কেলেটাল টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যু। এ টিস্যু বিভিন্ন ধরনের অস্থি তৈরির মাধ্যমে দেহের কাঠামো গঠন ও দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকে রক্ষা করে। এছাড়াও স্কেলেটাল টিস্যু মস্তিষ্কের কোরটিকার অস্থি গ্রহণ ও মস্তিষ্কের চারদিকে সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থেকে মস্তিষ্ককে রক্ষা করে। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গ। চিত্রে কিউ চিহ্নিত অংশটির ঐরূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো। চলো আমরা এই চিত্র কিউ চিহ্নিতর ঐরূপটি দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে চিত্রে এ হলো ফ্লোয়েম টিস্যুর প্রস্থচ্ছেদ এবং কিউ চিহ্নিত অংশটি হলো একটি উপাদান সঙ্গীকোষ শিবকোষের সাথে সি হিসাবে বিদ্যমান বৃহৎ নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম যুক্ত প্যারেনকাইমা কোষকে সঙ্গীকোষ বলে। সঙ্গীকোষ প্যারেনকাইমা জাতীয় কোষ এবং সিবনলের সঙ্গে অবস্থান করে। এ কারণে এর নাম হয়েছে সঙ্গীকোষ। পরিণত সিড কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, অথচ নিউক্লিয়াস কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে। যেহেতু পরিণত সিব কোষে নিউক্লিয়াস থাকে না, তাই বড় নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম যুক্ত সঙ্গীকোষ তাকে সাহায্য করার জন্য তার সঙ্গী হিসাবে অবস্থান করে। সঙ্গীকোষের নিউক্লিয়াস সিড কোষের কার্যাবলী অনেকাংশেই নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে খাদ্য চলাচলে সিব কোষকে সাহায্য করা সঙ্গীকোষের প্রধান কাজ। এছাড়া সঙ্গীকোষ খাদ্য সঞ্চয়ের মাধ্যমে সিব কোষকে সহায়তা প্রদান করে। সুতরাং সিড কোষকে বিভিন্নভাবে সাহায্য করার জন্যই কিউ চিহ্নিত অংশ অর্থাৎ সঙ্গীকোষ ঐরূপ অবস্থানে সিব কোষের সঙ্গে অবস্থান করে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ। চিত্র এ ও বি এর মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্যান্য জৈবিক কাজ কিভাবে ভূমিকা রাখে যুক্তিসহ ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে চিত্র এ হলো ফ্লোয়েম টিস্যুর প্রস্থচ্ছেদ এবং চিত্র বি হলো বিভিন্ন ধরনের রক্তকণিকা। ফ্লোয়েম টিস্যুর প্রধান কাজ পাতায় তৈরি খাদ্যকে উদ্ভিদের বিভিন্ন স্থানে পরিবহন করা। এছাড়াও ফ্লোয়েম টিস্যুর কিছু কোষ যেমন সঙ্গীকোষ ফ্লোয়েম প্যারেনকাইমা উদ্ভিদ দেহে খাদ্য সঞ্চয় করে থাকে। আবার ফ্লোয়েম ফাইবার বা প্যারেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। অনেক সময় ফ্লোয়েম ফাইবার উদ্ভিদ দেহের বাইরে তন্ত্র বা আঁশ তৈরির মাধ্যমে বাইরের প্রতিকূল পরিবেশ থেকে উদ্ভিদকে রক্ষা করে থাকে। সুতরাং চিত্র এ উদ্ভিদের বিভিন্ন অঙ্গে খাদ্য পরিবহন ছাড়াও উপরে আলোচিত জৈবিক কাজে বিশেষভাবে ভূমিকা রাখে। অন্যদিকে চিত্র বি অংশ অর্থাৎ বিভিন্ন ধরনের রক্তকণিকা সাধারণত শোষিত খাদ্যের সারাংশ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। রক্তের মাধ্যমে অক্সিজেন শরীরের বিভিন্ন স্থানে এবং কার্বন ডাইঅক্সাইড কোষ থেকে ফুসফুস পরিবাহিত হয়। এ পরিবহন কাজ ছাড়াও শেষ রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে রোগের হাত থেকে দেহকে রক্ষা করে। অ্যান্টিবডি তৈরির মাধ্যমে শেষ রক্তকণিকা দেহকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। রক্তের অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এছাড়াও লোহিত রক্তকণিকা পর্যাপ্ত হিমোগ্লোবিন রক্তশূন্যতার হাত থেকে রক্ষা করে। সুতরাং চিত্র বি অর্থাৎ বিভিন্ন ধরনের রক্তকণিকা খাদ্যসার এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস দেহের বিভিন্ন স্থানে পরিবহন ছাড়াও অন্যান্য জৈবিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 সমাধানটি দেখে নিলাম। আগামী ক্লাসে আমরা দেখব তৃতীয় অধ্যায় কোষ বিভাজন।